الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. الحمد لله আমরা সূরা আল কাহফের দ্বিতীয় ঘটনা শেষ করেছি, সেখান থেকে আমরা লেসনস নিয়ে আলোচনা করব। সে আলোচনা যাওয়ার আগে আজকে আমরা যেহেতু আমরা এখন মুহররম মাসে আছি এবং মুহররম মাসে আমরা জানি যে আশুরার অনেক ফজিলত আছে, সেজন্য আশুরা দিয়ে আলোচনা শুরু করব। তারপরে ইনশাআল্লাহ আমরা গত সপ্তাহে যে কাহিনী আলোচনা করেছিলাম সূরাতুল কাহফের যে বাগানের মালিকের কাহিনী, সেখান থেকে কি কি লেসনস আমরা ডিরাইভ করতে পারি সেগুলো নিয়ে কিছু একটা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে আসি যে আমরা আশুরা আশুরা এটা আরবি আশারা থেকে আসছে। আশারা মানে 10, সেজন্য মহরমের 10 তারিখে বলে আশুরা। আবার এই মহরমের 9 তারিখ আরবিতে 9 কে বলা হয় তিসা, সেজন্য মহরমের 9 তারিখে বলা হয় তাসুআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহরমের রোজার ব্যাপারে যে প্রেক্ষাপটটা আসছে কি হাদিসের মধ্যে, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন যে বুখারী মুসলিমে হাদিস আসছে ইবনে আব্বাস থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন মদিনায় এসে দেখেন যে মদিনার ইহুদি যারা, তারা প্রতি বছর মহরমের 10 তারিখে রোজা রাখেন, মানে আশুরা রোজা রাখেন। তখন আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন যে মা হাযা, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তখন ইহুদিরা জবাব দিল যে হাযা ইয়াউমুন সালিহ, এটা একটা ভালো দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুওয়িহিম, কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলকে তাদের শত্রু থেকে রক্ষা করেছেন। অর্থাৎ মুসা আলাইহিস সালাম এই দিনে তার বনি ইসরায়েলকে সাথে নিয়ে ফেরাউনের জুলুম নির্যাতন থেকে মুক্তি পেয়ে চলে গিয়েছিলেন মিশর ছেড়ে। ফাসামাহু মুসা শুকরান, মুসলিমের রিওয়ায়াতে আসছে যে মুসা আলাইহিস সালাম সেই আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য যে আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে এই ধরনের একটা যন্ত্র অমানসিক কষ্ট থেকে তাদেরকে মুক্তি দিয়েছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় হিসেবে মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে বলছেন যে ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, যে তোমাদের চেয়ে আমি তো মুসার ব্যাপারে বেশি হকদার। মানে মুসা আলাইহিস সালাম যে কাজটা করেছেন এই কাজটা তোমরা অনুসরণ করতেছো, কিন্তু আমি তো সেই কাজ মুসা আলাইহিস সালাম কে কাজটা করার ব্যাপারে তোমাদের চেয়ে আমি বেশি হকদার। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার দিনে নিজে রোজা রাখছেন এবং রাসূল সাহাবায়ে কেরামদেরকে তিনি রোজা রাখতে আদেশ করেছেন। তো এমনকি যে আল্লাহ রাসূল আরেক হাদিসে আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যে কুরাইশরা জাহেলী যুগের থেকে, অর্থাৎ আল্লাহ রাসূলের আগমনের আগ থেকেই এই আশুরার দিনে তারা রোজা রাখতো কুরাইশরা, মক্কার কুরাইশরা। তো তাদের সাথে আল্লাহ রাসূল রোজা রেখেছেন। তখন রাসূল যখন মদিনায় আসছেন, মদিনায় এসে তিনি রোজা রেখেছেন, আশুরা রোজা রেখেছেন এবং রোজা রাখার আদেশও করেছেন। তারপরে রমজানের রোজা যখন ফরজ করা হলো মদিনায় আসার পরে, তখন এই আশুরা রোজাটাকে এটা নফল করে দেওয়া হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। তারপরে যে চায় রোজা রাখতে সে রাখলো, সে আর যে যার মন চায় না সে রাখলো না। মানে এটা ইচ্ছাধীন করে দেওয়া হয়েছে। বুখারী ও মুসলিমের ২ টা riwayat-এ আসছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে এটা মানুষের জন্য এটা নফল করে দিয়েছেন। এই ব্যাপারে আরেকটা হাদিস আসছে যে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান থেকে। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হাযা ইয়াউমু আশুরা ওয়া লাম ইয়াকতুব আলাইকুম সিয়ামাহু। এই দিনে এটা হলো আশুরার দিন, এই দিনে রোজাকে আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দেন নাই। ওয়া আনা সাইমুন ফামান শাআ সামা ওয়া মান শাআ ফালিইফতির।
তবে আমি, যদিও আল্লাহ এই দিনে রোজা রাখা ফরজ করে দেয় নাই, কিন্তু আমি এই দিনে রোজা রাখতেছি। সুতরাং তোমাদের যার ইচ্ছা সে যেন রোজা রাখে, আর যার ইচ্ছা সে যেন রোজা না রাখে, রোজা ভেঙে ফেলে। মানে রোজা না রেখে, রাখা না রাখাটা স্বাধীন, অর্থাৎ স্বাধীন দেওয়া হয়েছে, ফ্রিডম দেওয়া হয়েছে, এবং এখানে ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়েছে। যা যে মন চায় সবের, যা সবের বেশি বেশি আগ্রহী, নফল রোজা রেখে সব তো হবে নিশ্চিত। সেজন্য যারা নফল রোজা আগ্রহী, সে ইচ্ছা করলে রোজা রাখতে পারে, আর ইচ্ছা করলে, যেহেতু ফরজ না, ইচ্ছা করলে কেউ এটা ছেড়েও দিতে পারে, কোনো সমস্যা নেই। এই জন্য 10 তারিখ অর্থাৎ আশুরা দিনে রোজা রাখা, এটা প্রথম কথা হলো, এটা হলো মুস্তাহাব একটা আমল, এটা সুন্নত, এটা সওয়াব আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা নিয়মিত রাখছেন, যদিও এটা ফরজ না। আল্লাহ আর একটা হলো রমজানের রোজা রাখার আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখতেন নিয়মিতই। রমজানের রোজা যখন ফরজ করা হয়েছে, তখন এটাকে নফল করে দেওয়া হয়েছে। ইবনে আব্বাসের আরেক রিওয়ায়াতে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখতেন, অর্থাৎ মুহররম 10 তারিখে রোজা রাখতেন, তখন রাসূলকে বলা হলো যে ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা কেমন রোজা? এই রোজার এই দিনে তো ইহুদি এবং খ্রিস্টানরা এই দিনকে সম্মান করে, আর তাহলে আমরা এই দিনে কেন রোজা রাখবো? তখন আল্লাহ রাসূল বলছেন যে ইযা কানা আমুল মুকবিল, যে আগামী বছর যদি আসে, ইনশাআল্লাহ সুমনা লিয়াউমাত তাআসি, তাহলে যেহেতু এই দিনে আহ, ইহুদিরা এবং খ্রিস্টানরা রোজা রাখে মুহররমের 10 তারিখে, তাদের সাথে অনেকটা অনুকরণ হয়ে যায়, তাদের অনুসরণ হয়ে যায়। সেজন্য আমরা একটু ব্যতিক্রম করবো। ব্যতিক্রমটা কি? আগামী বছর যখন আসবে, আগামী বছর আমরা 9 তারিখেও রোজা রাখবো। তখন ইবনে আব্বাসের সেই হাদিসের মধ্যে আসছে, ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিমের riwayate আসছে যে, বর্ণনায় আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর আসার আগেই ইন্তেকাল করেছেন। তার মানে এই হাদিস থেকে দেখা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 10 তারিখে রোজা রাখতেন এবং 9 তারিখে রোজা রাখার আশা পোষণ করেছিলেন যে আগামী বছর বেঁচে থাকলে আমি এই দিনে রোজা রাখবো। সেজন্য অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হলো যে 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিন রোজা রাখা উত্তম। যেহেতু রাসূল আশা করেছিলেন যে বেঁচে থাকলে তিনি কি করবেন? এই দিন রোজা রাখবেন, অর্থাৎ 9 তারিখেও রোজা রাখবেন। সেজন্য রোজা 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিনে রোজা রাখা হলো উত্তম। এই হলো আশুরা সম্পর্কে সংক্ষিপ্ত কথা। কিন্তু আশুরা রোজার ফজিলত সম্পর্কে অনেক হাদিস আসছে। তখন আল্লাহ রাসূল, ওই যে সবচেয়ে প্রসিদ্ধ হাদিস যেটা, সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা, আশুরা যিনি রোজা রাখার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল, তিনি বলতেন ইউকাফিরুস সানাত আল মাদিয়া, যে অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অতীতের 1 বছরের সগীরা গুনাহ। আরাফার দিনের রোজা যেরকম 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দেওয়া হয়, আর আশুরার দিনে হলো শুধুমাত্র অতীতের 1 বছরের গুনাহ মাফ দেওয়া হয়। এজন্য 1 বছরের সগীরা গুনাহ যদি মাফ হয়ে যায়, সেটা কম কি? সেজন্য আমাদের উচিত যে কমপক্ষে এই এই আল্লাহ রাসূলের সুন্নাহকে অনুসরণ করে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখা। আরেকটা জিনিস মনে রাখা উচিত যে এখানে একটা বিষয় কাকতালীয় হয়ে গেছে। কোইন্সিডেন্স হিসেবে আপনার এই মুহররমের 10 তারিখে কারবালার ঘটনা সংঘটিত হয়ে গেছে। এজন্য মানুষ অনেক সময় ভুলবশত, অজ্ঞতাবশত এই মুহররমটাকে, মানে এই আশুরা রোজাটাকে এই কারবালার সাথে কানেকশন দিয়ে ফেলে। এটা একটা মারাত্মক ভুল, এবং এটা কখনো আমাদের করা উচিত না। কারণ কারবালার ঘটনার সাথে, অথবা হাসান হুসাইন শাহাদাতের সাথে আপনার আশুরা রোজার সাথে কোনো দূরতম কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা যে প্রেক্ষাপটটা হাদিস থেকে বর্ণনা করলাম, সেটা হলো আশুরা রোজার সাথে সম্পর্ক হলো বনী ইসরাইল, অর্থাৎ মূসা আলাইহিস সালামের উম্মত যারা ছিলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের নির্যাতন থেকে মুক্তি দিয়েছেন ওই দিনে। যেমন আমরা জানি যে মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে সাথে নিয়ে নদী পার হয়েছিলেন বা সাগর পার হয়েছিলেন। সেই ঘটনা স্মৃতিস্বরূপ মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনে রোজা রাখতেন, এবং ইহুদি এবং খ্রিস্টানদের সাথে যাতে সেম কাজ না হয়ে যায়, ডিফারেন্স করার জন্য তিনি 9 তারিখেও রোজা রাখার আশা পোষণ করেছিলেন।
তাহলে এই জন্য একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আশুরা রোজার সাথে কারবালার ঘটনার সাথে কোনো ধরনের সম্পর্ক নেই, এটা একটা কোইন্সিডেন্স হয়ে গেছে, অর্থাৎ কাকতালীয় ভাবে দিনটা মিলে গেছে। এই জন্য অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় স্কলার নিজেরা যাদেরকে স্কলার বলে দাবি করেন, এমন অনেক মানুষও দেখছি যে আলোচনা করার সময় তারা আশুরার আলোচনা করতে যে মানে আশুরা রোজার আলোচনা করতে যে কারবালার কাহিনী দিয়ে শুরু করে দিয়েছেন। এবং হাসান হোসেনের ফজিলত নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন, ইয়াজিদ নিয়ে আলোচনা শুরু করেছেন, এগুলোর সাথে কারবালার সাথে অথবা হাসান হোসেনের রাদিয়াল্লাহু আনহু ওনাদের ঘটনার সাথে কারবালার এই আশুরা রোজার সাথে দূরতম কোনো সম্পর্ক নাই। এই জিনিসটা আমাদের সবার ক্লিয়ার থাকা উচিত। আশুরার ফজিলত হলো আপনার রোজার সাথে সম্পৃক্ত, এটার সাথে কারবালার ঘটনার সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। এতটুকু আমি আশা করি যে আশুরা সম্পর্কে এতটুকু জানা যথেষ্ট, যে আমরা আশুরা রোজা রাখবো 2 দিন, 9 তারিখ এবং 10 তারিখ। আশুরা এবং তাসুয়া, তাসুয়া হলো 9 তারিখ আর আশুরা হলো মুহররমের 10 তারিখ। তাহলে আশুরা এবং তাসুয়া এই 2 দিনই আমরা রোজা রাখবো সুন্নাত হিসেবে। আর একটা হলো যে আশুরার সাথে আমরা কখনো কারবালাকে কানেকশন দেবো না। এতটুকুই সংক্ষিপ্ত বক্তব্য এই ব্যাপারে। তো আমরা সূরা আল কাহফের দ্বিতীয় যে ঘটনার আলোচনা করেছিলাম, যে একজন ইমানদার এবং একজন কাফের, তাদের দুজনের যে সংলাপ হয়েছিল, ইমানদার ব্যক্তি ছিল ধনী, সরি কাফের ব্যক্তিটা ছিল ধনী আর ইমানদার ছিল গরিব। এই ধনী এবং গরিব এই দুজনের মধ্যে যে সংলাপ হয়েছিল, সেই সংলাপ নিয়ে আমরা, সেই ঘটনা নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করেছিলাম। এই ঘটনার সাথেই ঘটনা যেখানে শেষ হয়েছে, অর্থাৎ এই সূরা কাহফের 44 নম্বর আয়াতে যে ঘটনা শেষ হয়েছে, 45 এবং 46 নম্বর আয়াতে এরপরে এই দুনিয়ার জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, তারপরে কিয়ামত সংক্রান্ত আলোচনা করেছেন, একটা বর্ণনা দিয়েছেন। তারপরে কিয়ামতের যে অবস্থা হবে সেখান থেকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এরপরে 60 নম্বর আয়াতে যে আবার তৃতীয় কাহিনী শুরু হয়ে গেছে। 60 নম্বর আয়াত থেকে মুসা আলাইহিস সালাম এবং ওনার সাথে আল্লাহর যে নেককার এক বান্দা ছিলেন, যাকে আমরা খিজির হিসেবে জানি, যদিও আরবিতে একে বলা হয় খাদির, কিন্তু বাংলাদেশের মানুষ আমরা খিজির হিসেবে জানি, যেটাই হোক না কেন। কোরআনে যদিও তার নাম কোথাও উল্লেখ করা হয়নি। তো ওই ওনাদের যে কাহিনী, সেটা আলোচনা শুরু হয়েছে আপনার 60 নম্বর আয়াত থেকে শুরু করে। তো এই জন্য যেহেতু আগের ঘটনার সাথে সম্পৃক্ত 2টা আয়াত একেবারে ওতপ্রোতভাবে জড়িত, সেই 2টা আয়াত আলোচনা করেই আমি সরাসরি লেসনের দিকে যাব। 45 নম্বর আয়াতে সূরা কাহফ যদি আপনি খোলেন, সেখানে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়ার সম্পদ নিয়ে এসে অহংকার করেছিল, গর্ব করেছিল, তাকাব্বুরি করে বলেছিল যে আমি মনে করি না যে আমার এই সম্পদ কোনোদিন ধ্বংস হয়ে যাবে, এবং আমি মনে করি না কিয়ামত বলতে কিছু আছে, এরকম আমি মনে করি না। এই যে তার যে সম্পদ পাওয়ার পরে যে অহংকার, তাকাব্বুরি, এগুলোর কারণে আল্লাহ তাআলা তার সম্পদ ধ্বংস করে দিয়েছিলেন। এরপর পরে আল্লাহ তাআলা এই ঘটনার কনক্লুশনটা আনতেছেন কি দিয়ে, দেখেন। আল্লাহ বলছেন ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাযরুহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ বলছেন ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়ার জীবনের একটা দৃষ্টান্ত পেশ করুন। দুনিয়ার জীবনকে আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়েছেন, একটা এক্সাম্পল দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন দুনিয়ার জীবনটা কেমন। আল্লাহ বলছেন কেমন, মা ইন, কা মানে মতো, নেই, মা মানে পানি, কা এটা হরফে জর, তার কাজ হলো পরবর্তী নাউনকে কি দিবে, জর দিবে। তাহলে এখানে 2 জায়গায় দেওয়া হয়েছে, মা ইন, পানির মতো। কোন ধরনের পানি? আনজালনাহু, যে পানি আমরা নাজিল করেছি, অবতরণ করেছি, বর্ষণ করেছি। কোথা থেকে? মিনাস সামাই, আকাশ থেকে, অর্থাৎ বৃষ্টির পানি। কামাইন আনজালনাহু মিনাস সামা, আসমান থেকে নাজিল অবতরণ করা পানি, অর্থাৎ বৃষ্টির পানি। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটাকে একটা উদাহরণ দিচ্ছেন বৃষ্টির পানির সাথে। কেমন বৃষ্টির পানি? যে বৃষ্টির পানি আসমান থেকে অবতরণ হয়েছে, আবার আসমান থেকে বর্ষণ হয়েছে, দুনিয়া জমিনে ফেলানো হয়েছে, তারপর জমিনে এসে কি হয়েছে? ফাখতালাতা বিহি,
ফাখতালাতা বিহি নাবাতুল আরদ। ইখতালাতা মানে মিশে যাওয়া, মিশ্রিত হওয়া। বিহি মানে ওই পানির সাথে বা পানি দ্বারা। নাবাতুল আরদ মানে কি? নাবাত মানে হলো গাছগাছরা, উদ্ভিদ, যেগুলো মাটি থেকে উৎপন্ন হয়। অর্থাৎ এগুলো দ্বারা এই বৃষ্টির পানির মাধ্যমে কি হয়েছে, জমি থেকে গাছপালা এগুলো উৎপন্ন হয়েছে। এরপরে কি হয়েছে, এই গাছপালাগুলো এই বৃষ্টির পানিতে তরতাজা হয়ে তরতাজা গাছপালা যখন গজাইছে, সেগুলো উৎপন্ন হয়েছে। তারপরে একটা তারুণ্যতা লাভ করেছে। একটা পর্যায়ে এসে এই যে আমি আমার বাসার সামনে কতগুলো গাছ আছে, এগুলো আমি দেখি যে এই যে এখন একেবারে তরতাজা গাছ, কিছুদিন পরে যখন উইন্টার শুরু হয়ে যাবে, আস্তে আস্তে পাতাগুলো এগুলো ব্রাউন হতে থাকবে, এরপর এক পর্যায়ে হলুদ হয়ে যাবে, এরপর এক পর্যায়ে ঝরে পড়ে যাবে। এই গাছগুলো মনে হবে যে একদম খালি গায়ে, একেবারে মনে হবে যেন কৃত্রিম কিছু কাঠি দিয়ে বানানো হয়েছে গাছগুলোকে। এরকম একটা ন্যাচারাল কোনো গাছই মনে হয় না, মনে হয় যেন একটা কৃত্রিম বানানো একটা গাছ মানুষ বানায় রাখছে, এরকম হচ্ছে। এই যে সবুজতা, এই যে তরতাজা তারুণ্য, আমাদের জীবনের মধ্যে এরকম তরতাজা একটা সময় চলে যায়, তারুণ্যতা আসে। এরপরে এক পর্যায়ে এই জীবনটা যখন বার্ধক্যে পৌঁছে যায়, তখন আমাদের ওই জীবনের লাইফের মধ্যে কি আসে, জীবনের পাতাগুলো ওরকম আস্তে আস্তে ব্রাউন কালার ধারণ করতে থাকে। এরপরে এক এক পর্যায়ে যায় সবগুলো খসে পড়ে যায়, আমাদের জীবনটা এবার আস্তে আস্তে শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনকে বোঝাচ্ছেন যে এটা হলো বৃষ্টির পানির মতো, যেটা আসমান থেকে নামার পরে সেগুলো দ্বারা বিভিন্ন গাছগাছরা উৎপন্ন হয়েছে। তারপরে এক পর্যায়ে গিয়ে কি হয়েছে, ফাসবা হাসিমান। হাসিম বলা হয় খড়কুটা, একেবারে যে শুকনো পাতা মতো যে হয়ে যায়, এগুলো খড়কুটায় পরিণত হয়ে যায়। তারপরে এটা কি করে, তাজরুহুর রিয়াহ। তাজরুহুর রিয়াহ মানে এটা বাতাসে উড়িয়ে নিয়ে যায়। রিয়াহ মানে বাতাস, রিহুনের বহুবচন রিয়াহ। তাজরুহুর রিয়াহ, বাতাস কি করে এই পাতাগুলোকে, এই খড়কুটার মতো মতো পাতাগুলোকে, এগুলো গাছের এগুলো উড়িয়ে নিয়ে যায়। ওয়াকানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন সকল বিষয়ে মানে শক্তিমান বা ক্ষমতাবান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। এইখানে আল্লাহ তাআলা দেখেন ওই ঘটনার সাথে সম্পর্ক দিয়ে এই দুনিয়ার জীবনটাকে আমাদের সামনে তুলে ধরেছেন কত চমৎকার ভাবে। আমি যতবার এই গাছের দিকে তাকাই উইন্টারে, ততবার আমার এই আয়াত কথা মনে পড়ে। এইটা আরেকটা হলো আপনার সূরা হাদীদের একটা আয়াত আছে, ইন্নামাল হায়াতুদ দুনিয়া। ওইখানে আসছে যে সূরা হাদীদের আয়াতটা হলো উম ইন্নামাল আয়াতটা হলো যে ওয়াতাকাসুরুন ফিল আমওয়াল। এক মিনিট, আয়াতটা হলো যে এক মিনিট, আয়াতটা একটু বের করে নিই। সেটা হলো এই যে পাওয়া গেছে, 20 নম্বর আয়াত সূরা হাদীদের। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এইখানে দেখেন এই সূরা কাহফের আয়াতের সাথে সূরা কাহফের আপনার এই 45 নম্বর আয়াত এবং সূরা হাদীদের 20 নম্বর আয়াত, এই দুইটা আয়াতকে একসাথে মিলিয়ে পড়বেন আপনারা সবাই। বাসায় যখন আপনারা স্টাডি করবেন, সূরা কাহফের 45 নম্বর আয়াত, যেটা ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনকে আল্লাহ তাআলা এখানে উদাহরণ দিয়েছেন। এই সেম উদাহরণ বা অনুরূপ উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সূরা হাদীদের 20 নম্বর আয়াতে। সূরা হাদীদের 20 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ই'লামু, জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটা হলো কি লাইবুন ওয়া লাহউন, খেলতামাশা, ওয়া যিনাতুন, এবং সৌন্দর্য, ও তাফাখুরুন বাইনাকুম, এবং তোমাদের পারস্পরিক অহংকার, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং সন্তান এবং সম্পদের আধিক্য নিয়ে প্রতিযোগিতা। এটা হলো জীবন। দেখেন দুনিয়ার জীবনকে আল্লাহ তাআলা সংজ্ঞায়িত করেছেন মাত্র কয়েকটা জিনিসের মাধ্যমে: খেলতামাশা, সৌন্দর্য, আর পারস্পরিক গর্ব অহংকার, এবং সন্তান এবং সম্পদের আধিক্য নিয়ে প্রতিযোগিতা করা। এইগুলো হলো জীবন।
এই জীবনের সংজ্ঞা দেওয়ার পরে আল্লাহ তাআলা এখানে জীবনকে একটা উদাহরণ দিচ্ছেন, বলছেন কামাসালি গাইসিন, এই জীবনটা হলো এক বৃষ্টির মতো। গাইস মানে হলো যেটা বৃষ্টির আসমান থেকে যে বৃষ্টি পড়ে এটাকে গাইস বলা হয়। আরবিতে বৃষ্টির একাধিক আরবি আছে, একটাকে বলে মাতর, একটা বলে গাইস। মাতর সাধারণত গজবের জন্য যে বৃষ্টি দেওয়া হয় আসমান থেকে, পানিশমেন্ট স্বরূপ, সেটাকে বলা হয় মাতর। আর গাইজ বলা হয় আল্লাহর পক্ষ থেকে রহমতের যে বৃষ্টি, যেগুলো দ্বারা ফসল ফসল বা গাছপালার বা পশু পাখির উন্নতি হয়, কল্যাণ সাধিত হয়, সেগুলোকে বলা হয় গাইজ। গাইন ইয়া সা, গাইজ। আর যেগুলো আজাব স্বরূপ যে বৃষ্টি আল্লাহ দেন, সেটাকে আরবিতে বলে মাতর। আল্লাহ বলতেছেন যে এই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত হলো কামাসালি গাইসিন, এই বৃষ্টির মতো, যে আজাবাল কুফফারা নাবাতুহু। আজাবা মানে বিস্ময় অভিভূত করেছে, আল কুফফারা মানে কুফফারদেরকে। কুফফার বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এখানে কুফফার বলতে কাফের বোঝানো হয়নি। কুফফার বলতে এখানে বোঝানো হয়েছে কৃষকদেরকে। কারণ কুফর এই শব্দের লিটারাল মিনিং এর দিকে খেয়াল করেই কৃষকদেরকে কুফফার বলা হয়। কারণ কি? কুফর শব্দের শাব্দিক অর্থ হলো ঢেকে রাখা। যেহেতু একজন কৃষক, সে কি করে মাটিতে যখন বীজ বপন করে, সে মাটির ভিতরে কি করে বীজকে ঢেকে রাখে। সেই জন্য সেই লিটারাল মিনিং এর দিক থেকে কৃষককেও কাফের বলা হয় বা কুফফার বলা হয়, বহু বচনে কুফফার বলা হয়। আল্লাহ বলছেন যে কামাসালি গাইসিন, দুনিয়ার জীবনের উদাহরণ হলো বৃষ্টির পানির মতো। আজাবাল কুফফারা নাবাতুহু, যেই বৃষ্টির পানি দেখে কি হয়েছিল? কৃষক আনন্দিত হয়েছিল। কি কারণে? নাবাতুহু, এই বৃষ্টির পানিতে তার যে গাছপালা উৎপন্ন হয়েছে, সেগুলো দেখে ওই কৃষক আনন্দিত হয়েছিল। সে খুবই বেশি এক্সাইটেড হয়েছিল, সে বেশি বিস্ময়ে অভিভূত হয়েছিল যে এত চমৎকার ফসল হয়েছে এই বছর। তারপর আল্লাহ বলছেন সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা, তারপরে এক পর্যায়ে সেগুলো কি হয়ে যায়? ওই ফসলগুলো, এই তরতাজা ফসলগুলো এক সময় সেগুলো বিবর্ণ হয়ে হলুদ হয়ে যায়। মুসফাররা মানে হলুদ হয়ে পড়ে। সুম্মা ইয়াকুনু হুতামা, এই যে এইখানে বলা হয়েছে হুতামা, আর সূরা কাহফে বলা হয়েছে কি হাসিমা। হাসিম এবং হুতাম প্রায় সমার্থক শব্দ। হাসিম মানে খড়কুটা, হুতাম মানে খড়কুটা। তারপরে সেগুলো কি হলো? ওই ফসলগুলো খড়কুটায় পরিণত হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। এই দুনিয়ার জীবনে উদাহরণ দেওয়ার পরে এবার আখিরাতের কথা আল্লাহ বলতেছেন আর আখিরাতে তোমাদের জন্য দুইটা জিনিস আছে। আযাবুন শাদীদ, যদি তুমি দুনিয়াতে খারাপ কাজ করো তাহলে তোমার জন্য রয়েছে কঠোর আযাব। আর যদি দুনিয়াতে ভালো কাজ করো তাহলে তোমার জন্য রয়েছে ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে ক্ষমা এবং তার সন্তুষ্টি। এরপরে আল্লাহ কনক্লুশন রাখতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়ার জীবন এটা প্রতারণার সামগ্রী ব্যতীত আর কিছুই নয়। আপনি দুনিয়ার জীবনের যত ধরনের মানুষের কাছ থেকে, পৃথিবীর যত ধরনের দার্শনিক আছে, বুদ্ধিজীবী আছে, ফিলোসোফার আছে, মহামনীষ আছে, তারা দুনিয়ার জীবন সম্পর্কে যত সংজ্ঞা দিয়েছে, যত ধরনের এক্সপ্লেনেশন করেছে, এই আল্লাহ তাআলা এই সূরা হাদীদের 20 নম্বর আয়াতে যে ব্যাখ্যা দিয়েছেন দুনিয়ার জীবন সম্পর্কে, এর চেয়ে চমৎকার এবং প্রিসাইজ সংক্ষিপ্ত মানে সংজ্ঞা পৃথিবীর কোন মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সৃষ্টি করেছেন, সবকিছু স্রষ্টা, তিনি জানেন সবকিছু সম্পর্কে। এগুলো সবগুলোকে আল্লাহ তাআলা একেবারে কনসাইজ প্রেসাইজ করে খুব চমৎকার ভাবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। এজন্য এই আয়াতটা বেশি বেশি পড়বেন এবং প্রত্যেকটা শব্দ নিয়ে স্টাডি করবেন। যেমন লাইভ বলো খেলাধুলা, লাহুন খেলাধুলা, তাই লাইভ এবং লাহুর মধ্যে পার্থক্য কি? কোন ধরনের খেলাধুলা? জিনা মানে সৌন্দর্য। আপনি দেখবেন যে বাচ্চারা যখন খেলাধুলা করে, তখন তাদের খেলাধুলারও একটা ইয়ে থাকে, প্রত্যেকটা এজের জন্য ডিফারেন্ট খেলাধুলা থাকে। যেমন একদম ছোট্ট বাচ্চা যে যে মাত্র কথা বলতে পারে না, বিছানায় শুয়ে থাকে সারাদিন, তাকে আপনি একটা ফুল যদি তার মাথার উপর ঝুলাই দেন, এটাই তার জন্য খেলা। এরপরে সে যখন একটু বড় হবে, তারকে সে যখন বুঝতে শুরু করবে, তখন দেখবেন যে তার ওই ফুল দিয়ে আর তার খেলা হয় না। এখন তার লাগে কি, তার কিছু মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট, বিশেষ করে ঝনঝনি, যেটা বাজালে একটা আওয়াজ হবে এমন কিছু লাগবে, ব্যাবো প্যাপো করবে এমন কিছু লাগবে। তারপরে যখন সে একটু বড় হবে, তখন দেখবেন যে না, ওইটা দিয়ে তার খেলা হচ্ছে, তার আনন্দ হচ্ছে না, এন্টারটেইনমেন্ট হচ্ছে না। এখন তার আরেকটু খেলার জন্য আরেকটু
হয়তো একটা চলন্ত গাড়ি লাগবে অথবা আরেকটু কিছু লাগবে। আবার যখন একটু বড় যখন হবে তখন তার এই ঘরের খেলাধুলার জিনিস হবে না। এখন তার বাইরে যেয়ে খেলতে হবে। মাঠে যেয়ে হয়তো ফুটবল খেলবে অথবা ক্রিকেট খেলবে বা অন্য কোনো খেলা খেলবে। এই যে লাইব এবং লাহু, আপনি দেখেন গোটা বর্তমান দুনিয়ার দিকে যে তাকান, আপনি যদি মানুষ এই বস্তুবাদী ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড এর দিকে যদি তাকান, মানুষ টাকা কামানোর পরে তাদের সমস্ত কিছু যা কিছু পিছনে ব্যয় করে সেগুলো হলো খেলতামাশার পিছনে। আর জিনাত মানে সৌন্দর্য, সৌন্দর্যের ক্ষেত্রেও মানুষের দেখেন যে একদম ছোট বয়সে তার সৌন্দর্য এক ধরনের, আবার যখন সে একটু টিনেজার হয়ে যাবে তখন তার সৌন্দর্যের স্টাইল ভিন্ন হয়ে যাবে। তার চুলের কাটিং এক ধরনের হবে, তার ব্র্যান্ডের জামা টি শার্টটা ব্র্যান্ডের হতে হবে, তার জুতাটা ব্র্যান্ডের হতে হবে, একটা ভাবসাব তার ভিতরে থাকতে হবে। হ্যাঁ, একসময় এই সৌন্দর্যের এই রূপচর্চা করবে, যুবক বয়সে একসময় সেই রূপচর্চা করবে, মেয়েরা রূপচর্চা করবে। তখন যখন আবার বয়সটা পড়ে যাবে তখন দেখবেন যে এই সকল সৌন্দর্যের প্রতি তার আর কোনো আকর্ষণ নাই। তখন চলে যাবে কোথায়? তাফাখুর বাইনাকুম। একজন আরেকজনের সাথে অহংকার করবে যে আমি অমুক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, আমি বিসিএস ক্যাডার হয়েছি, আমি অমুক, আমার এতগুলো ডিগ্রি আছে, এই আছে, সে আছে, আমি অমুক জায়গা থেকে অফার পেয়েছি, এমআইটি থেকে আমি অফার পেয়েছি, বড় বড় কোম্পানি আমাকে জব অফার দিয়েছে। তখন তাফাখুরুন বাইনাকুম, একজন আরেকজনের সাথে গর্ব অহংকার করবে। আরেকটা কি তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদের এবং সন্তানদের আধিক্য নিয়ে মানুষ অহংকার করবে। এবং সন্তানদের নিয়ে বিশেষ করে দেখবেন যে মানুষ যখন বয়স্ক মানুষ যখন গল্প করে একসাথে কয়েকজন, যদি তার সে একাধিক সন্তান থাকে এবং সবাই ভালো জব পেয়ে থাকে, সেটেল হয়ে থাকে ভালোভাবে, তো দেখবেন যে গল্প করে বলবে আমার এক ছেলেও আমেরিকায় থাকে, আরেক ছেলে অস্ট্রেলিয়া থাকে, আরেক ছেলে কানাডায় থাকে, এক ছেলে এই করেছে সেই করেছে, অমুক কোম্পানিতে চাকরি করে। এই যে গল্প গুজব করা মানে একটু প্রাউড ফিল করে আর কি, যে আমার এত কিছু আছে। এই তাফাখুর বাইনাকুম, একজন আরেকজনের সাথে কি করা, প্রাউড ফিল করা আর কি, মানে তার নিজের গর্বের অহংকার বহিঃপ্রকাশ করা। তাকাসুরুন ফিল আমওয়াল মানে আমার অমুক এত এত সম্পদ আছে, অমুক জায়গায় বাড়ি আছে, অমুক জায়গায় গাড়ি আছে। হ্যাঁ, ওয়াল আওলাদ, আমওয়াল এবং আওলাদ, সম্পদ এবং সন্তান, কার কত আছে না আছে, কার কি অ্যাচিভমেন্ট আছে দুনিয়াতে, এগুলো নিয়ে দুনিয়া। এই জন্য আল্লাহ তাআলা ওই যে দুই ব্যক্তির কাহিনী বর্ণনা করার পরে, এই দুনিয়ার এই সংজ্ঞা দেওয়ার পরে, এরপর আল্লাহ তাআলা বলতেছেন ৪৬ নম্বর আয়াতে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দেখেন ওই সূরা হাদীদের মধ্যে ২০ নম্বর আয়াতে কিন্তু বলা হয়েছে দুনিয়া হলো লাইবুন ওয়া লাহুন ওয়া জিনাতুন। লাইব, লাহুন, জিনা, তাফাখুর, তাকাসুর, ৫টা শব্দ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার সংজ্ঞা দিয়ে দিয়েছেন। মাত্র ৫টা শব্দ। লাইবুন, লাহুন, জিনাতুন, তাফাখুরুন, তাকাসুরুন। ৫টা শব্দ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার সংজ্ঞা দিয়ে দিয়েছেন। ওইখানে বলছে ৩ নম্বরে দুনিয়ার সংজ্ঞার মধ্যে কি বলছেন? জিনাতুন। আবার এইখানে সূরা কাহাফের ৪৬ নম্বর আয়াতে দেখেন আল্লাহ বলছেন, আল মালু ওয়াল বানুনা। এই কাহাফের ৫ নম্বরের পয়েন্টের মধ্যে বলছিলাম, ও তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তান এবং সম্পদের আধিক্য নিয়ে মানুষ দুনিয়া প্রতিযোগিতা করবে। এটা হলো দুনিয়ার বৈশিষ্ট্য। আর এখানে আল্লাহ বলতেছেন কাহাফের মধ্যে ৪৬ নম্বর আয়াতে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান, এই দুইটা হলো কি দুনিয়ার জীবনের সৌন্দর্য, বিউটি, শোভা সৌন্দর্য, শান শৌকত, এগুলো হলো সম্পদ এবং সন্তান। আপনি দেখেন এই দুইটার পিছনে মানুষের, যারা পরকাল বিশ্বাস করে না, দুনিয়াকেই জীবনের শেষ মনে করে, তাদের মূলত সমস্ত প্রচেষ্টা, সমস্ত সংগ্রাম সাধনা সবকিছু তারা ব্যয় করে মূলত এই দুইটার পিছনে, আল মাল ওয়াল বানুন, সন্তান এবং সম্পদ। কে কত সম্পদ বানাবে দুনিয়াতে, সেগুলোর জন্য সারা পেরেশানি। আর এগুলো সন্তানের ভবিষ্যৎ নিয়ে, নিজে খাইতে পারুক বা না পারুক, সন্তানকে বড় একটা বাড়ি বানাই দিয়ে যেতে হবে। আর সন্তান একাধিক থাকলে প্রত্যেকের আলাদা 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 বাড়ি থাকতে হবে। মানুষের চাহিদার কোনো শেষ নাই। এক পর্যায়ে এক সময় দেখবেন যে সে মনে করবে যে আমি যদি, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলি, এক সময় আমার কাছে মনে হতো যে যখন ইন্টারমিডিয়েট পড়তাম, টিউশনি করতাম, অধিকাংশ দেখা যাবে টিউশন পয়সা দিয়ে চলতো। তখন মনে করতাম যে 95 এর দিকের কথা। ১০,০০০ টাকা ১৫,০০০ টাকার বেতনের একটা চাকরি পেলে আমার জীবনের জন্য যথেষ্ট মনে হবে। এরকম একটা ভাব চলে আসতো ওই সময়।
এরপরে দেখেন আস্তে আস্তে দেখেন মানুষের চাহিদা বাড়তে বাড়তে একটা পর্যায়ে এমন গেছে যে লাখ টাকা বেতনে চাকরি পেলেও সংসার চলে না। এই যে মানুষের এগুলো মানুষের সৌন্দর্য হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন সম্পদকে। এজন্য সম্পদ হলো, আমরা অর্থনীতি পরিভাষায় বলি সম্পদ হলো মানে অভাব হলো অপূরণীয়। অভাব যেহেতু অপূরণীয়, এজন্য মানুষের সম্পদের চাহিদা বা ডিজায়ার এইটাও আনলিমিটেড। আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে ইয়াশিবুল ইনসান ওয়া ইয়াশাব্বু ইনদাহু ইসনান। মানুষ যখন বুড়া হয়, বার্ধক্য বয়সে পৌঁছে, তার কাছে দুইটা জিনিস তখন তার তরুণ থাকে, যুবক বয়সে থাকে। একটা হলো আল হিরসু আলাল উমর, আরেকটা হলো আল হিরসু আলাল মাল। যে সম্পদের প্রতি লোভ, আরেকটা হলো বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকার লোভ। এই দুইটা জিনিস সবসময় তার বুড়া মানুষের মনের ভিতরে কি থাকে? তরতাজা থাকে, অটুট থাকে। এজন্য আল্লাহ তাআলা বলছেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সন্তান এই দুটো হলো দুনিয়ার জীবনের সৌন্দর্য। কিন্তু এই সৌন্দর্য বলার পরে দেখেন আগে সূরা হাদীদের শেষের অংশ যদি 20 নম্বর আয়াতের শেষের অংশ যদি দেখেন, সেখানে কিন্তু আল্লাহ তাআলা পরকালের দিকে দুনিয়ার সংজ্ঞা দেওয়ার পরপরই কনক্লুশন হচ্ছে কি দিয়ে শেষের দিকে আখিরাতের কথা বলা হয়েছে। আখিরাতের দুইটা ভাগ করা হয়েছে। হয়তো তোমার আযাবুন শাদীদ অথবা মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টি। আর এইখানে দেখেন দুনিয়ার সম্পদ এবং সন্তান এগুলো সৌন্দর্য বলে দেওয়ার পরেই আবার আখিরাতের দিকে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বলা হচ্ছে ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। বাকিয়াত সালিহাত, বাকিয়াত মানে হলো কি যেটা সবসময় অবশ্যই মানে চিরকাল থাকবে এরকম, শাশ্বত, স্থায়ী যেটা। সলিহাত মানে নেক কাজ। তাহলে বাকিয়াত সলিহাত মানে স্থায়ী নেক কাজ। এই বাকিয়াত সলিহাত স্থায়ী নেক কাজ বলতে কি বোঝানো হয়েছে? এই নিয়ে মুফাসসিরিন কেরামের মধ্যে অনেক ধরনের বক্তব্য আছে। তো সংক্ষেপে মানে অধিকাংশ বক্তব্যের সার নির্দেশ আসলে ৩টা কথা। এক নম্বর হলো কেউ বলছে বাকিয়াত সলিহাত অর্থাৎ স্থায়ী সৎকর্ম বলতে, যেহেতু বাকিয়াত এটা বহু বচন নেওয়া হয়েছে, সলিহাত বহু বচন নেওয়া হয়েছে, তাহলে এখানে বোঝানো হচ্ছে যে একাধিক কাজ। এজন্য কেউ বলছে বাকিয়াত সলিহাত বলতে ৫ ওয়াক্ত নামাজ বোঝানো হয়েছে। এই বাকিয়াত সলিহাত বলছে খাইরুন, এটা উত্তম, ইনদা রাব্বিকা আপনার রবের কাছে, সাওয়াবান সওয়াবের দিক থেকে, ও খাইরুন আমালা এবং আশা করার দিক থেকে, আশা আকাঙ্ক্ষা করার দিক থেকে এটা উত্তম। সেটা কোনটা? বাকিয়াত সলিহাত। বাকিয়াত সলিহাত রবের কাছ থেকে সওয়াব পাওয়ার দিক থেকে এবং আশা আকাঙ্ক্ষা করার দিক থেকে এটা উত্তম। দুনিয়ার আশা আকাঙ্ক্ষার চেয়ে রবের কাছে সওয়াব পাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা করা এটা হলো বেশি উত্তম। কিসের মাধ্যমে? বাকিয়াত সলিহাত। বাকিয়াত সলিহাতের এক ব্যাখ্যায় কি বলা হয়েছে? ৫ ওয়াক্ত নামাজ। আরেক ব্যাখ্যায় বলা হয়েছে যে তো বাকিয়াত সলিহাত বলতে ৫টা কালিমাকে বোঝানো হয়, ৫টা শব্দকে বোঝানো হয়েছে। সেই শব্দগুলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ৫টাকে বলা হয়েছে বাকিয়াতুস সলিহাত। তাহলে এখানে বাকিয়াতুস সলিহাতের আমরা কয়টা ব্যাখ্যা পেলাম? প্রথম ব্যাখ্যা পেলাম যে ৫ ওয়াক্ত নামাজ। ৫ ওয়াক্ত নামাজকে বলা হয়েছে বাকিয়াতুস সলিহাত। ২ নম্বর বলা হয়েছে বাকিয়াতুস সলাত বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাকে বলা হয়েছে বাকিয়াতুস সলিহাত। আর ৩ নম্বর ব্যাখ্যা হলো বাকিয়াতুস সলিহাতের। বাকিয়াতুস সলিহাত বলতে দুনিয়ার যত ধরনের নেক কাজ আছে, সমস্ত নেক কাজকেই বাকিয়াতুস সলিহাত বলা হয়েছে। এর বাকিয়াতুস সলিহাতের আমরা ৩টা ব্যাখ্যা পেলাম। প্রথম ব্যাখ্যায় বলা হয়েছে বাকিয়াতুস সলিহাত বলতে ৫ ওয়াক্ত ফরজ নামাজ। দ্বিতীয় ব্যাখ্যায় বলা হয়েছে বাকিয়াতুস সলাত হলো ৫টা তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ৫টা তাসবিহকে একত্রে বলা হয়েছে বাকিয়াতুস সলিহাত। আর ৩ নম্বর বক্তব্যে বলা হয়েছে যে দুনিয়ার যত ধরনের নেক কাজ আছে, ভালো কাজ আছে, সবগুলি বাকিয়াতুস সলিহাতের অন্তর্ভুক্ত। এজন্য এইখানে আল্লাহ তাআলা দুনিয়ার সম্পদের প্রতি সন্তানের মোহে আকৃষ্ট হয়ে সম্পদের মোহে, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সম্পদের মোহে আকৃষ্ট হয়ে আমরা যাতে আমাদের পরকালকে ভুলে না যাই, পরকালের আশা আকাঙ্ক্ষাকে, পরকালের সওয়াবকে যাতে অর্জনকে যাতে আমরা ভুলে না যাই, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে ওয়াল বাকিয়াতুস সালিহাতুন খায়রুন। এই এইটা হলো কল্যাণকর, এটা হলো উত্তম তোমার জন্য, তোমার রবের কাছে সওয়াব পাওয়ার দিক থেকে এবং আশা আকাঙ্ক্ষা করার দিক জন্য। এই বাকিয়াতুস সালিহাত নেক কাজ করে হলো উত্তম। এই ২টা আয়াত মূলত
ওই যে দুই বাগানের মালিকের ঘটনা বলার পর বলা হয়েছে। কারণ কি? কারণ ওই বাগানের মালিক যে অহংকার করেছিল, গর্ব করেছিল, তার মূল কারণ হলো সে সম্পদ নিয়ে নিজেকে গর্ব করে আল্লাহকে অস্বীকার করেছিল, পরকালকে অস্বীকার করেছিল, এবং সে মনে করেছিল যে কিয়ামত কখনো হবেই না। এখানে দেখেন, সে আমরা ঘটনাটা যখন আলোচনা করেছিলাম গত সপ্তাহে সম্ভবত, সেখানে সে কি বলেছিল যে কাফের যে ছিল, যে বাগানের মালিক ছিল, সে কি বলেছে, দুইটা বাগানের মালিক ছিল সে, এবং দুই বাগানের মাঝখানে আবার কি ছিল, ফসলাদিও ছিল। এই বাগানের ভিতর দিয়ে আবার ঝর্ণা দ্বারা প্রবাহিত ছিল। সে যখন তার গরিব প্রতিবেশীর সাথে, ইমানদার প্রতিবেশীর সাথে যখন সে আলাপ করছিল, বলছিল আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আযযু নাফারা, তোমার চেয়ে আমি সম্পদের দিক থেকে বেশি, সন্তানের দিক থেকে বেশি, আমার শক্তি সামর্থ্য বেশি, আমার সম্পদও বেশি। এই যে পয়েন্টটা, এখান থেকে আমরা কি পেলাম, যে দুনিয়ার অধিকাংশ মানুষ পৃথিবীতে অহংকার করে দুইটা জিনিস নিয়ে। এক নম্বর হলো তার মালের আধিক্য নিয়ে, দুই নম্বর হলো তার তার জাতির বা তার সম্প্রদায়ের লোকদের উচ্চ মর্যাদা নিয়ে। এই দুইটা নিয়ে সাধারণত মানুষ অহংকার করে। যেমন মনে করেন, একজন বললো যে আমার চাচা অমুক এলাকার ডিসি, আমার ছেলে অমুক এলাকার ম্যাজিস্ট্রেট, আমার মামু অমুক এলাকার মন্ত্রী। এই যে মনে করেন অহংকার করার যে বিষয় হলো দুইটা, একটা হলো সম্পদ নিয়ে, কার কত সম্পদ আছে, আর একটা হলো কি সন্তান সংখ্যা নিয়ে। আ'আযযু নাফার, নাফার মানে ব্যক্তি। তাহলে সংখ্যার দিক থেকে মানুষ ব্যক্তির পদ পজিশন নিয়ে, আত্মীয় স্বজনের নিয়ে, মানে যারা উঁচু লেভেলের উঁচু পজিশনে আছে তাদেরকে নিয়ে অহংকার করে, আর একটা হলো সম্পদের আধিক্য নিয়ে মানুষ অহংকার করে। অহংকার সাধারণত দুইটা বিষয় নিয়ে মানুষ সাধারণ অধিকাংশ মানুষ করে। আর এই যে দেখেন কাফের লোকটা, যে সে কিন্তু এই দুইটা নিয়ে অহংকার করেছে। কি নিয়ে? এক নম্বর মাল নিয়ে, দুই নম্বরে তার জনবল নিয়ে, তার সংখ্যাধিক শক্তি সামর্থ্য নিয়ে। যেমন মনে করেন, আমি কিন্তু আমার বাস্তব উদাহরণ দিই, যে আমি আমার পরিবারে আমি ভাই হিসেবে আমি একা, কিন্তু আমাদের প্রতিবেশী এমন আছে যারা সন্তান হলো 7 জন। সে আমার মাকে মাঝে মাঝে, আমরা যখন ছোট ছিলাম, মাকে অনেক সময় মানে নিচু করার জন্য বলতো, তোমার তো এক ছেলে মাত্র একটাই, আমার 7 ছেলে, আমার 7টা লাঠি আছে, মানে 7টা লাঠির ভয় দেখাইতো আর কি। মানে 7টা ছেলে আছে মানে 7টা লাঠি আছে, এরকম একটা মানে ক্ষমতার দাপট দেখাইতো আর কি, মানে সংখ্যাধিক কারণে। এই জন্য বলতেছিলাম যে মানুষের অহংকার সাধারণত হয় দুইটা জিনিসের কারণে, একটা সম্পদের আধিক্য, দ্বিতীয়ত হলো সন্তানের আধিক্য। এই জন্য কিয়ামতের দিন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন, তারা সেদিন যে আফসোস করবে। আপনি সূরা হাক্কা যদি পড়েন, সূরা হাক্কার 25 নম্বর আয়াত থেকে সেখানে সেগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সেখানে আপনি দেখবেন তারা কি বলবে বাম হাতে আমলনামা পড়ে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুল, তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমাকে যদি আজকে আমলনামা না দেওয়া হইতো তো কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবি, আমার কি হিসাব নেওয়া হবে আমি তো জানি না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার যে আজকে মৃত্যু হয়ে যেত। এরপরে কি বলবে? বলবে মা আগনা আন্নি মালিয়া, আহা মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই। এই দুনিয়াতে সম্পদের জন্য এত কিছু করলাম, সম্পদের পিছনে সম্পদ কামাই করার জন্য সারা জীবন ব্যয় করে ফেললাম। সে আফসোস করে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতার দাপট আমাকে ধ্বংস করে দিয়েছে। দুনিয়াতে ক্ষমতা, এই যে আরেকটা জিনিস হলো মানুষের ক্ষমতা নিয়ে মানুষ অহংকার করে। এই যে হালাকা আন্নি সুলতানিয়া, মানুষ, মানুষের পাওয়ার, মানুষের ক্ষমতা, মানুষের দাপট, এগুলোর কারণে মানুষ বিভ্রান্ত হয়, মানুষ অনেক সময় দুনিয়াতে গর্ব অহংকার করে। আরেকটা কি, এই যে বলছে মা আগনা আন্নি মালি, আমার সম্পদ আমার কাজে লাগে, তার মানে দুনিয়াতে সে সম্পদ নিয়ে অহংকার করেছে, সম্পদ নিয়ে গর্ব করেছে, সেই জন্য সেদিন সে আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে কি বলবেন? খুযুহু ফাগুল্লুহু,
তাকে ধরো এবং তাকে শিকলে তাকে বাঁধো, তুম্মাল জাহিমা সল্লুহু, তাকে জাহান্নামের আগুনে পোড়াও, আগুনে নিক্ষেপ করো, তুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকহু, তাকে 70 হাত লম্বা শিকল দ্বারা তাকে বাঁধো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, কারণ কি? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সে ঈমান আনতো না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে খাদ্য দেওয়ার প্রতি সে উৎসাহ দিত না, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, সুতরাং আজকে তার কোনো অন্তরঙ্গ বন্ধু সে এখানে তার জন্য নাই, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, এই গিসলিন ছাড়া তার কোনো খাবারও আজকে তার জন্য নাই। গিসলিন হলো কি? গিসলিন হলো জাহান্নামীদের রক্ত পুজ মিশ্রিত খাবার, মানে মানুষ যে জাহান্নামে যে সকল মানুষকে রাখা হবে তাদের শরীরের রক্ত পুজ গলে যেগুলো পড়বে সেগুলো খাবার হিসেবে তাদেরকে দেওয়া হবে। তাহলে এই যে প্রথম আমরা যে এটা পাইলাম ঘটনা থেকে, যে আনা আকসারু মিনকা মালা ওয়া আযযু নাফারা, এটা হলো অধিকাংশ মানুষের গর্ব অহংকারের বিষয়, অথচ এই দুইটাই দুইটা নিয়ে অহংকার করা মানুষের জন্য উচিত নয়। এটা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা দেওয়া হয়েছে। 2 নম্বর হলো যে ওয়াদাখালা জান্নাতাহু ওয়া যালিমুন লিনাফসি, সে যখন তার বাগানে প্রবেশ করেছিল সে নিজের উপর জুলুম করেছিল। জুলুম সাধারণত মানুষ অন্যের উপর করে, কিন্তু নিজের উপর কিভাবে মানুষ জুলুম করে? অন্যের উপর জুলুম হয় 2 ভাবে। একটা হলো অন্যের উপর জুলুম করা হয় যে অন্যের হক বা অধিকার ছিনিয়ে নেওয়ার মাধ্যমে তার প্রতি জুলুম করা হয়, এটা হলো অন্যের প্রতি এক ধরনের জুলুম। আরেকটা ধরনের অন্যের প্রতি জুলুম হলো যে অন্যের অধিকার থেকে তাকে বঞ্চিত করে দেওয়া হয়। এই 2 ভাবে অন্যের উপর জুলুম হতে পারে, তার অধিকারকে কেড়ে নেওয়ার মাধ্যমে অথবা তার প্রাপ্য অধিকারকে না দেওয়ার মাধ্যমে। যেমন মনে করেন আপনার একটা জমি আছে, এলাকার প্রভাবশালী লোক সে এটা জোর দখল করে নিয়ে গেছে, এটা একটা জুলুম। অথবা আপনি কারো কাছে টাকা পান, এখন টাকা চাইতে গেলে উল্টা আপনাকে আরো হত্যার হুমকি দেয়, কারণ সে অনেক ক্ষমতাবান দাপট বলা মানুষ। এই জন্য জুলুম সাধারণত হয় অন্যের উপরে 2 ভাবে, হয় না দেওয়ার মাধ্যমে অথবা তার অধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে। কিন্তু অনেক সময় মানুষ নিজের উপর জুলুম করে। নিজের উপর জুলুমটা হলো কিভাবে, এটা যদি বুঝতে চান তাহলে সূরা ফাতিরের 32 নম্বর আয়াত পড়তে হবে। সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে 3 ভাগে ভাগ করেছেন। সেখানে বলছেন ফামিনহুম যালিমুন লিনাফসি, এক শ্রেণীর বান্দা আছে যারা নিজেদের উপর জুলুম করে, ওয়া মিনহুম মুকতাসিদ, আরেক শ্রেণী হলো যারা মধ্যম পন্থা অবলম্বন করে, ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত, আরেক শ্রেণী হলো যারা কল্যাণকর কাজে এসে অ্যাডভান্স হয়ে গেছে। তাহলে একটা হলো অ্যাডভান্স শ্রেণী, আরেকটা হলো মধ্যম শ্রেণী, আরেকটা হলো জালেম শ্রেণী। তাহলে জালেম কারা? জালেম হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারকে তারা আদায় করে নাই। আল্লাহ নামাজ ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, এগুলো তারা আদায় করে, সে হলো জালেম। আর মুক্তাসিদ হলো সে ওয়াজিব যেগুলো, ফরজ যেগুলো সেগুলো আদায় করেছে, কিন্তু সুন্নত নফল মুস্তাহাব এগুলো কোনোটাই আদায় করে নাই, সে হলো মুক্তাসিদ। আর সাবিকুন বিল খায়রাত বলা হয়েছে যারা সবকিছু করেছে, ফরজও করেছে, সুন্নত করেছে, নফল মুস্তাহাব যা আছে সব ধরনের যত ধরনের আমল ইবাদত আছে সব তারা করেছে। এই জন্য মানুষের জালেম হলো সে নিজের উপর জুলুম করে সেই ব্যক্তি যে আল্লাহর হককে আদায় করে নেয়, মানুষ বান্দার হককে আদায় করে নেয়, না করার কারণে সে কি হয়েছে, সে নিজে জাহান্নামের পথ নিজের জন্য নিশ্চিত করে নিয়েছে। আর নিজেকে জাহান্নামে নিক্ষেপ করার মতো মানুষ তৈরি করা, নিজের জন্য তৈরি করা মানে নিজের উপর জুলুম করা। এই জন্য বলা হয়েছে যে ফাহুয়া যালিমুন লিনাফসি, কারণ ওই ব্যক্তি যখন বাগানে প্রবেশ করেছিল তখন সে নিজের উপর জুলুম করেছিল। কারণ কি? কারণ সে অহংকার করেছিল, গর্ব করেছিল। এই গর্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেও শাস্তি দিয়েছেন এবং পরকালেও শাস্তি দিবেন, সেই কারণে সে জালেম ছিল। তবে এই সম্পদ এবং সন্তান এগুলো যদিও পরীক্ষার সামগ্রী, কিন্তু এগুলো যদি মানুষ এই সম্পদ কামাই করার পরে যদি সে সেগুলো সৎ কাজে ভালো কাজে খরচ করে, এগুলো অবশ্যই তার জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এগুলো কখনো আল্লাহর পক্ষ থেকে নেকমত না, বরং নিয়ামত। এই জন্য নিয়ামত কখন হবে এই সন্তান এবং সম্পদ, সেগুলো যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজে ব্যবহার করতে পারি। তবে হাদিসে আসছে যে মুহাজির যারা গরিব ছিল, মুহাজির কারা, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, এই মুহাজির যারা ছিল তাদের মধ্যে যারা গরিব ছিল
তারা হিজরত করে মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে একদিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসুর বিল দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। আরেক হাদিসে বলেছে যাহাবা আহলুদ দুসুর বিল উজুর, যে যারা আহলুদ দুসুর বলতে বোঝাচ্ছে সম্পদশালী, যারা সম্পদশালী, প্রচুর টাকা পয়সার মালিক, এরা তো সমস্ত সব তারাই সব নিয়ে গেল। মানে তাদের মধ্যে দেখেন, মানুষ গরিব হওয়া সত্ত্বেও তাদের ভিতরে পরকাল নিয়ে তাদের প্রতিযোগিতা কি কোন লেভেলে ছিল চিন্তা করেন। যে গরিব মুহাজির রাসূলের সাহাবীরা রাসূলের কাছে যে নালিশ করতেছে, অভিযোগ করতেছে যে যারা সম্পদশালী তারা তো সব সওয়াব নিয়ে গেল, আমরা গরিব বলে তো আমরা কিছুই পাইলাম না। তখন জিজ্ঞেস বলা হলো যে আল্লাহ রাসূল বললেন, ওমা যাকা, কিভাবে তারা সব সওয়াব নিয়ে গেল, সমস্ত উত্তম মর্যাদা, জান্নাতের নাঈম আল মুকিম, স্থায়ী নিয়ামত সব তারা নিয়ে গেল, তো কিভাবে নিয়ে গেল? তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, মুহাজিররা বলতেছেন যে ইউসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুম, যে আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, আমরা যেভাবে নামাজ পড়ি তারাও সেভাবে নামাজ পড়ে, আমরা যেভাবে রোজা রাখি তারাও সেভাবে রোজা রাখে। ওয়া ইয়াতাসাদ্দাকুনা ওয়া লা নাতাসাদ্দাকু ওয়া ইউতিকুনা ওয়া লা নুতিক। কিন্তু তাদের কি আছে, আরেকটা হাদিসে তাদের কিছু, তাদের আমাদের উপরে তাদের মর্যাদা হলো তাদের সম্পদ আছে, এই সম্পদ দিয়ে তারা দান সদকা করে, আমরা তো দান সদকা করতে পারি না। তারা গোলাম আজাদ করে, ক্রীতদাসকে মুক্ত করে দেয়, টাকা পয়সা দিয়ে খরচ করে, আমরা তো সেই সওয়াব অর্জন করতে পারি না। অন্য রাওয়ায়াতে আছে যে তারা জিহাদ করে, আমরা তো জিহাদ করতে পারি না, জিহাদের জন্য যে টাকা পয়সা লাগে সেগুলো আমরা দিতে পারি না। সেই হিসাবে তারাই তো সব সব সওয়াব নিয়ে গেল, তাহলে আমরা কি গরিব হওয়ার কারণে আমরা কি সব থেকে মাহরুম হবো? এটা কি রকম? তখন আল্লাহ রাসূল বললেন, আফালা উআল্লিমুকুম শাইআন তুদরিকুনা বিহি মান সাবাকাকুম ওয়া তাসবিকুনা বিহি মান বা'দাকুম ওয়া লা ইয়াকুনু আহাদুন আফদালা মিনকুম ইল্লা মান সানা'a মিসলা মা সানা'তুম। আল্লাহ রাসূল বলেছেন, আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব, এগুলো যদি তোমরা করো, তাহলে তোমরা তোমাদের পূর্বে যারা চলে গেছে, যারা যে সকল সাহাবায়ে কেরাম অতীত 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 হয়ে গেছেন, তাদের মর্যাদা তোমরা পৌঁছে যেতে পারবা। এমনকি তোমাদের পরবর্তীতে যারা আসবে, যত মানুষ আসবে, তাদের সাথে প্রতিযোগিতা তোমরা অ্যাডভান্স হয়ে থাকবে সওয়াবের দিক থেকে। এমনকি তোমাদের চেয়ে বেশি সওয়াব আর কেউ কামাই করতে পারবে না, তবে যে ব্যক্তি তোমাদের মতো কাজ করবে সে ছাড়া। অর্থাৎ তোমাদের চেয়ে বেশি কাজ না করে আমি যে কাজটা শিখাই দেবো, এই কাজ যদি তোমাদের চেয়ে বেশি কেউ করতে পারে, সে হয়তো তোমাদের চেয়ে আগায় যাবে। এছাড়া তোমাদের চেয়ে সামনে আগায় যাওয়ার সওয়াবের দিক থেকে কারো পক্ষে সম্ভব না। তখন সাহাবায়ে কেরাম বললেন যে, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমাদেরকে বলে দেন সেই কাজটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তাহমিদুনা দুবুরা কুল্লি সালাতিন 33 মাররা, যে তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো 33 বার করে পড়বে। মানে এই যে আমরা যে ফরজ নামাজের পরে যে তাসবিহগুলো পড়ি সেগুলো। তখন আল্লাহ রাসূল যখন এই তাসবিহ তাদেরকে শিখিয়ে দিল, এই তাসবিহ পড়ার ফজিলত স্বরূপ তারা ওই যারা দান সদকা করতেছে, যারা জিহাদ করতেছে, যারা গোলাম আজাদ করতেছে, সেই সমস্ত সব তারা এগুলোর মধ্যে পেয়ে যাবে। তখন দেখ, গরিব সাহাবীরা এগুলো মসজিদে বসে বসে তারা এই তাসবিহ পড়তেছিল। তখন যারা সম্পদশালী সাহাবী, যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা ইবনে জুবাইর, এরকম বড় বড় ধনী সাহাবী যারা ছিল, তারা এসে দেখে যে মসজিদে গরিব সাহাবীরা বসে বসে কি যেন পড়তেছে। বলতে জিজ্ঞেস করলেন, তোমরা কি পড়তেছো? বললে যে আমাদেরকে রাসূল তো এই তাসবিহ শিখিয়ে দিয়েছেন, এগুলোর ফজিলত এই। বলতে আমাদেরকেও শিখাও। তাদেরকে শিখিয়ে দিল, তারা পড়তেছে, এখন পড়া শুরু করলো। তখন গরিব সাহাবী যারা ছিল, তারা আল্লাহ রাসূলের কাছে এসে দ্বিতীয়বার এসে এখন নালিশ করতেছে, বলতেছে, সামি'a ইখওয়ানানা আহলুল আমওয়াল বিমা ফাআলনা ফাফআলু মিসলাহু, যে আমরা আমাদের গরিব, আমাদের যে সম্পদশালী সাহাবী যারা, মানে ভাই যারা ছিল, মুসলিম ভাই, তারা তো আমাদের কাছ থেকে শুনে শুনে এখন আমরা যে কাজ করতাম, করতেছি, এই কাজ তারাও এখন করা শুরু করছে আমাদের সাথে। এখন তো তারা আবার আমাদের সওয়াবের দিক থেকে আগায় যাবে। তাহলে আমাদের আরো নতুন কিছু শিখাই দেন না, যাতে আমরা তাদের থেকে সওয়াবের দিক থেকে একটু অ্যাডভান্স হয়ে থাকতে পারি। তখন আল্লাহ রাসূল বললেন যে, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিনের ব্লেসিংস। আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি এটা দান করেন। এজন্য কেউ যদি সম্পদশালী হয়,
সম্পদশালী হওয়ার পরে যদি তার সেই সম্পদ দিয়ে সে দান সৎকার করে, এই সম্পদ দিয়ে সে হজ করে, উমরা করে, জিহাদ করে, এই সম্পদ দিয়ে সে গোলাম আজাদ করে। গোলাম আজাদ তো এখন যেহেতু গোলামদের তার সিস্টেম নাই, দাসপ্রথার সিস্টেম নাই, এখন যে আপনি জেলখানে যারা বন্দী আছে তাদেরকে মুক্ত করতে পারেন। যে বিনা অপরাধে কোনো মানুষ, কোনো মুমিন যে কোনো জেলখানে বন্দী হয়ে থাকে, তাকে মুক্ত করার জন্য সাহায্য করতে পারেন। এটা গোলাম আজাদের মতোই একটা কাজ। এই ধরনের কাজ আপনার যদি কেউ করে সম্পদশালী হওয়ার পরে, তাহলে এখনো সে এই সম্পদের শালী হওয়ার কারণে সে সবের দিক থেকে আগায় থাকতে পারবে, সেই সুযোগ তার আছে। কিন্তু সে যদি সম্পদ কামাই করার পরে সে যদি চিন্তা করে না আমি এই বিষয়গুলো জমাবো জমাবো জমায় জমায় পাহাড় পরিমাণ টাকা বানাবো, এগুলো কোনো কাজে লাগাবো না, হম, তাহলে তো সে তার এই সম্পদ তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আর যদি সব এই সম্পদ কামাই করার পরে সেগুলো দ্বারা মসজিদ বানালো, যে এতিমের ভরণ পোষণ করলো, ইসলামিক বই পাবলিশ করলো, তাহলে তো এই সম্পদ তার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কিন্তু কেউ যদি সম্পদ কামাই করার পরে এই সম্পদের কারণে সে আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়, তার আল্লাহর ইবাদতের প্রতি তার মনোযোগ কমে যায়, তাহলে বুঝতে হবে এই সম্পদ তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফার। এজন্য কারো যদি সম্পদ কমও থাকে, তারও বড় লোকদের সাথে নিয়তের মাধ্যমে প্রতিযোগিতা করা সম্ভব। নিয়তের মধ্যে প্রতিযোগিতা কিভাবে সম্ভব? কারণ আল্লাহ রাসূল বলছেন যে ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফার। দুনিয়া হলো 4 শ্রেণীর মানুষের জন্য। অর্থাৎ দুনিয়াতে সাধারণত 4 শ্রেণীর মানুষ থাকে। এক শ্রেণীর মানুষ হলো কি? আল্লাহ রাসূল বলছেন আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান। প্রথম এক শ্রেণীর বান্দা আছে আল্লাহর, যাদেরকে আল্লাহ জ্ঞানও দিয়েছেন, সম্পদ দিয়েছেন, দুইটাই দিয়েছেন। সম্পদও আছে, জ্ঞানও আছে। ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহ ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহ ওয়া ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কা। তাহলে যে সম্পদ দিয়েছে এবং ইলম দিয়েছে, এই ইলমের মাধ্যমে সে জানতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের হক কি, সেই হকগুলো সেগুলো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করে এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে। এই কারণে তার এলেম এবং এই সম্পদের কারণে আফদালিল মানাজিল, সে মর্যাদার দিক থেকে সবচেয়ে উচ্চ মর্যাদায় চলে যাবে। এটা হলো এক শ্রেণী। প্রথম শ্রেণী কাকে? প্রথম শ্রেণী বলা হচ্ছে যাকে আল্লাহ তাআলা মালও দিয়েছেন, এলামও দিয়েছেন, দুইটাই দিয়েছেন এবং সেগুলোর মাধ্যমে এগুলোকে সে যথাযথ ব্যবহার করেছে। দ্বিতীয় শ্রেণী হলো ওয়া আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান। দ্বিতীয় শ্রেণীকে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ইলম দিয়েছেন কিন্তু কোনো সম্পদ দেন নাই। ফাহুয়া সাদিকুন নিয়া, কিন্তু তার কি আছে? সম্পদ না থাকলেও তার নিয়ত সঠিক আছে। সে মনে মনে বলতেছে লাউ আন্না লি মালান লা আমিলতু বিআমালি ফুলানিন, যে আমার যে আল্লাহ সম্পদ দিত, তাহলে ওই যে আল্লাহ তাআলা দানশীল যে বান্দা, সে যেভাবে দান সদকা করতেছে, যেভাবে মসজিদ বানাচ্ছে, ইতিমের ভরণ পোষণ করতেছে, আহ, যে যত ভালো কাজ সে সমাজে করতেছে, এই ভালো কাজগুলো আমিও করতাম যদি আল্লাহ তাআলা আমার টাকা দিত, সম্পদ দিত। আল্লাহ রাসূল বলেছেন ফাহুয়া বিনিয়াতিহি ফাআজরুহুমা সাওয়া। তাহলে এই যে আল্লাহ তাআলা তাকে যে এলেম দিয়েছেন, এলেম অনুযায়ী যতটুকু পারতেছে সে কাজ করতেছে, তার সম্পদ না থাকার কারণে বড় বড় কাজগুলো সে হাতে নিতে পারতেছে না। আল্লাহ রাসূল বলছেন তার যেহেতু নিয়ত আছে যে তার হাতে টাকা আসলে ওই বড় লোক সম্পদশালী যে কাজগুলো করতেছে সেই কাজগুলো সে করতো, এই নিয়তের কারণে সেই সম্পদশালীর সমান সওয়াব সে পেয়ে যাবে। এই জন্য অনেক সময় বলা হয় যে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে অনেক বেশি উত্তম। কারণ কি? নিয়তের মধ্যে যদি আপনি পিওর খালেস নিয়ত করেন, এটার সওয়াব আপনি নিশ্চিত পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঝামেলা নাই কোনো। কিন্তু আমল করলেন, আমল এমন হইতে পারে যে আমলের মাধ্যমে আপনি গুনাহ সওয়াবের কাজ করেন, আমলের মধ্যে আপনি গুনাহ কামাই করে নিতে পারেন। যেমন কি? যেমন ধরেন আপনার নামাজ পড়লেন, উদ্দেশ্য হলো মানুষকে দেখানোর জন্য যে আপনি একজন বড় মুত্তাকি মুসল্লি, রেগুলার মসজিদে যে নামাজ পড়ি। তাহলে এই যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে যখন আপনি নামাজটা পড়লেন, তখন নামাজের সওয়াবের পরিবর্তে পেলেন কি? গুনাহ। অথবা মনে করেন আপনি একটা ডোনেশন করলেন বড় অঙ্কের, মোটা অঙ্কের, মনে করেন আপনি $1,00,000 আপনি দিয়ে দিলেন একটা মসজিদে। উদ্দেশ্য কি? যে আপনি মানুষের বাহবা পাওয়ার জন্য, যে আপনি এলাকার সম্পদশালী একটা বড় লোক, মানুষ সবাই আপনাকে চিনুক বড় লোক হিসেবে। তাহলে এই যে মনে করেন বাহবা পাওয়ার উদ্দেশ্যে আপনি দান করলেন, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দান করলেন না, তাহলে কি হলো? আপনার এই দানের থেকে আপনি সওয়াবের পরিবর্তে গুনাহ পেলেন। এই জন্য বলা হয় যে অনেক সময় মুমিনের নিয়ত তার সব কাজের চেয়ে অনেক বেশি উত্তম। কারণ নিয়ত যদি আপনি খালিসভাবে করে ফেলেন, যেমন মনে করেন আমার এখন যদি এমন করে নিয়ত করি যে আমি যদি টাকা হয় তাহলে একটা কমপ্লিট মসজিদ আমি নিজেই তৈরি করে দেবো, এরকম একটা বড় নিয়ত যদি আমি করে ফেলি,
যে আল্লাহ যদি আমার সম্পদ দেন আমি সেটা করব, কিন্তু আমার যদি সম্পদ নাও আসে তাহলে আমি নিয়ত করে এই বড় প্রজেক্টের সব আমি পেতে থাকবো। তাহলে যে হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে যে দুনিয়া হলো 4 শ্রেণীর মানুষ। প্রথম শ্রেণী হলো যাকে এলেমও দেওয়া হয়েছে, সম্পদও দেওয়া হয়েছে, এবং সেগুলো সে যথাযথ ব্যবহার করার কারণে সে তার মর্যাদা হলো সবচেয়ে সবার উপরে। আর দ্বিতীয় শ্রেণী হলো এলেম আছে কিন্তু টাকা পয়সা নাই, তার যদি নিয়ত থাকে ভালো ভালো, তাহলে নিয়তের কারণে সে ওই সম্পদ ছেলে সমানে সওয়াব পাবে। তৃতীয় ব্যক্তি হলো আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান। তৃতীয় ব্যক্তি হলো শুধুমাত্র টাকা পয়সাই আছে কিন্তু কোনো এলেম কালাম নাই। ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি বিগাইরি ইলমিন। এবং সে তার যে সম্পদ দেওয়া হয়েছে সম্পদ সে খরচ করে তার নলেজ ছাড়াই, জ্ঞান ছাড়াই, কারণ তাকে আল্লাহ জ্ঞান দেন নাই, নলেজ দেন নাই, দিছে শুধু মাল। সে আল্লাহকে ভয় করে না, সম্পদ খরচ করার ক্ষেত্রে ভয় করে না, সম্পদ আয় করার ক্ষেত্রে ভয় করে না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, আল্লাহ তাআলার অধিকার কি কি আছে সেগুলো সে জানার চেষ্টা করে না, জাকাত দিলে সম্পদ কমে যাবে এই জন্য জাকাত আদায় করে না। তার মানে কি, সে শুধু মালের পিছনে আছে, কিন্তু দিনে সঠিক নলেজ না থাকার কারণে এই মাল কি কিভাবে ব্যবহার করতে হবে যথাযথভাবে সেগুলো সে জানে না। এজন্য বলা হয়েছে ফাহাযা আখবাসিল মানাজিল। আখবাস মানে খাবিস থেকে সবচেয়ে নিকৃষ্টতম পজিশন হলো তার, যার শুধুমাত্র টাকা পয়সা আছে কিন্তু তার কোনো নলেজ নেই, এবং নলেজ নেই বলে দিনের জ্ঞান নাই, এবং সে দিনের জ্ঞান অনুযায়ী এই টাকা পয়সাগুলোকে কোন খাতে ব্যয় করতে হবে সেটা সে এতটুকু নলেজ যার নাই, তাকে বলা হয়েছে আখবাসিল মানাজিল, খাবিস, একেবারে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ হলো সে। আর 4 নম্বর বান্দা হলো ওয়াআবদিন লাম ইয়ারযুকহুল্লাহু মালান ওয়ালা ইলমান। 4 নম্বর হলো একেবারে জাহেল মুরাক্কাব, যেটাকে আমরা বলি, তার কোনো সম্পদও নেই, তার কোনো ইলমও নেই। আল্লাহ রাসূল বলেছেন ফাহুয়া ইয়াকুল লাউ আন্না লি মালান লা আমিলতু ফিহি বিআমালিন ফুলান ফাহুয়া বিনিয়াতি ওয়া উজরুহুমা সাওয়া। মনে করেন তার কি নেই, তার সম্পদও নেই, তার কোনো জ্ঞানও নেই। এখন সে বলতেছে যে আমার যদি কি থাকতো, সম্পদ থাকতো, তাহলে আমি ওই যে ব্যক্তির সম্পদ আছে কোনো ইলম নাই, সে যেরকম কাজগুলো করতেছে আমি ওইরকম কাজ করতাম। অর্থাৎ ওই যে সম্পদশালী জ্ঞান ছাড়া, ইসলাম নলেজ ছাড়া, যে সে যেভাবে ইচ্ছা সেভাবে কামাই করতেছে, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করতেছে, ইসলাম মানার আল্লাহর বিধান মানার কোন ধার না। চতুর্থ ব্যক্তি হলো সে মনে মনে ভাবতেছে আমার যেহেতু টাকাও নেই, আমার যদি জ্ঞানও নেই, আমার যদি আল্লাহ টাকা দেন এবং তাহলে আমি কি করবো, ওই যে ব্যক্তির টাকা আছে জ্ঞান নাই, সে যেভাবে খরচ করতেছে আমি সেভাবে খরচ করতাম। আল্লাহ রাসূল বলছেন যে সে যেহেতু তার নিয়ত যেহেতু খারাপ, তাহলে নিয়তের কারণে ওই খারাপ ব্যক্তির সমান সে গুনাহ সে পেতে থাকবে। এই জন্য যে বলতেছিলাম যে সম্পদ যদি আল্লাহ তাআলা দেয়, সেটা যদি আল্লাহ শরীয়তের বিধান অনুযায়ী সেটাকে ইনকাম করা হয় এবং সে অনুপাতে যদি খরচ করা হয়, তাহলে সে তার পজিশন দুনিয়াতে সবচেয়ে সবার উপরে। কিন্তু যদি সম্পদ নাও থাকে, আপনার ওই তার সমান পজিশন আপনি যাইতে পারেন যদি আপনি সেটা কি করেন, আপনার ওই ধরনের বড় ধরনের নিয়ত থাকে, ইন্টেনশন থাকে যে আমাকে আল্লাহ সম্পদ দিলে আমি এই ধরনের ভালো কাজে নিজেকে ইনভলভ করবো। আর সবচেয়ে খারাপ হলো যেটা, সেটা হলো যে সম্পদ কামাই করার ক্ষেত্রে কোন খাত থেকে কামাই করা হচ্ছে এবং কোন খাতে এগুলো ব্যয় করা হচ্ছে সেই নলেজ জানার থাকারও প্রয়োজন মনে করে না, সেই নলেজ থাকলে সেগুলো তারা প্রয়োগ করে না। এদেরকে বলা হয়েছে আবখাসুল মানাজিল, সরি আখবাতুল মানাজিল, সবচেয়ে নিকৃষ্টতম পজিশন হলো এদের। তাহলে এই যে ব্যক্তি সে বলেছিল কি মা আজুন আন তাবিদা হাযিহি আবাদা, আমি মনে করি না যে আমার সম্পদ কখনো ধ্বংস হয়ে যাবে। ওয়া মা আজুন্নু সাআতা কায়িমা, আর আমি মনে করি না যে আমার কিয়ামত কখনো সংঘটিত হবে। এই যে সে কিয়ামতকে অস্বীকার করেছে, কিয়ামতের ব্যাপারে সে সন্দেহ পোষণ করেছে, কি কারণে? এই সম্পদের লোভে পড়ে। এবং কি সে মনে করেছে যে আমাকে যেহেতু আল্লাহ দুনিয়াতে সম্পদ দিয়েছেন, তার মানে আল্লাহ আমাকে ভালোবাসেন বলে সম্পদ দিয়েছেন, যদি আমাকে আল্লাহ ভালো না বাসতেন তাহলে আমাকে এত সম্পদ দিতেন না। এখানে উল্লেখ করা দরকার যে ফেরাউন কিন্তু 500 বছর সে পৃথিবী শাসন করেছে। হম তারপরেও তাকে ফেরাউনকে আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় বান্দা ছিল? ছিল না। এরকম মনে কারুনকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিলেন যে তার মালের চাবি বহন করতে একটা শক্তিশালী মানুষ অক্ষম হয়ে যেত। এই জন্য সম্পদ দিলে আল্লাহ, কাউকে সম্পদ দিলে আল্লাহ তাকে ভালোবাসেন, এটা প্রমাণ, এটা বোঝার কোনো সুযোগ নেই। কারণ সম্পদ দিয়ে আল্লাহ তাআলা অনেক সময় বান্দাকে পরীক্ষা করে তাকে এই সম্পদের মাধ্যমে তাকে শাস্তি দেন। তো সে যেটা বলতেছে যে আমি ওয়ালা ইন রুদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, আমি যদি আমার আল্লাহর কাছে আমার ফিরেও যাই তাহলে আমি আশা করি তোমার চেয়ে আরো বেশি ভালো পজিশন পাবো, কারণ যেহেতু আল্লাহ আমাকে ভালোবাসেন।
দেন আল্লাহ আমাকে আরো ভালো পজিশন দিবেন। এখান থেকে এই কাহিনী থেকে আরেকটা জিনিস বোঝা যায়, সে ওহুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুকা। এখানে এই যে গরিব ব্যক্তিটা, যার সম্পদ ছিল না, সে তার সাথে ডিবেট করেছে, মুহাওয়ারা করেছে। এখন প্রশ্ন হলো যে ডিবেট কোন সময় করা যাবে, কোন সময় করা যাবে না, কোন প্রেক্ষাপটে করা যাবে, কোন প্রেক্ষাপটে করা যাবে না, এগুলো নিয়ে আমরা আরো একটু ডিটেইলস আলোচনা করবো, যেহেতু আজকে আমাদের সময় সংক্ষিপ্ত। আমরা ওই কি বলে এটা আশুরা নিয়ে আলোচনা করতে যে একটু সময় ওদিকে কাটে বলছে, আমার একটা দাওয়াত আছে আরেক জায়গায়। তো আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এখানে ওই ঘটনার সাথে সম্পৃক্ত আরো কিছু লেসন্স আমরা এখান থেকে বের করবো, আলোচনা করবো ডিটেলস। 4-5টা পয়েন্ট নিয়ে আলোচনা করবো, তারপরে আমরা ইনশাআল্লাহ আমাদের পরবর্তী স্টোরি যেটা আছে সূরা কাহফে, সেই স্টোরির দিকে যাবো ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।